অনুসারী ধর্মের ঘরে জন্ম দিয়েছে, তাই আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আজ আমরা একটা দ্বীনি মাহফিলের আয়োজন করেছি। যে যার পছন্দ, যার ধর্ম তার কাছে, তার কালচার তার কাছে, সে কিভাবে তার ধর্ম পালন করবে তার তার ব্যাপার। এতে আলোচনা সমালোচনা পক্ষে বিপক্ষে কোনো বলার ইন্টারেস্ট নাই আমাদের। আলহামদুলিল্লাহ, আমরা আমাদেরটা নিয়েই খুশি। ঠিক তো নাকি? কথা বলেন, ঠিক তো নাকি? পাশাপাশি আল্লাহ দরবারে আরো শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত করেছে। সব নবী শ্রেষ্ঠ, নবীদের নবী, নেতাদের নেতা, সরদারদের সরদার, দোনো জাহানের সুলতান আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত উম্মতি করেছে। আখরি কিতাব, সর্বকালে সর্বশ্রেষ্ঠ আল্লাহর গ্রন্থ কালামে হক, আল্লাহ পাকের কোরআন আমাদের জন্য গাইড বুক আল্লাহ বানিয়েছে। এই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু কি জবান খোলা যাবে না? এ তো কত সুন্দর লাগলো, বলতে কেন হয় আল্লাহ ভালো জানে। হাওয়া যদি দিতে হয় পিছন থেকে দেবেন, নাই বন্ধ রাখেন। ভাইয়েরা আমার, পাশাপাশি আজ আমরা আমাদের ধর্মীয় একটা আলোচনার মাহফিল করেছি। এখানে আলোচনা দুই ধরনের হবে, ইসলামের পক্ষে, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে। অনেকে বলে শুধু পক্ষে আলোচনা করো, বিরুদ্ধে বলো না। এটা একটা মুনাফিকি ছাড়া আর কিছু নয়। কেন ইসলাম শুধু মানার নাম নয়, ইসলাম অন্যায়কে ত্যাগ করার নামও ইসলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে, খায়রুল উম্মাহ, সব থেকে শ্রেষ্ঠ উম্মত আমরা। বলুন সুবহানাল্লাহ। কি জন্যে? দুটো কাজ আমাদের, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোনো জিনিস তার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, নাপাকি দূর করতে হয়, প্লেটকে পরিষ্কারও করতে হয়, জায়গা পাক করে নামাজ পড়তে হয়, উজু করে নামাজ পড়তে হয়, উজু করে কোরআন ধরতে হয়। সব দেখুন, আগে বুড়াইটাকে শেষ করো, তারপরে ভালোর দিকে আসো। আর আমরা বুড়াইকে দেখে মুখ ঘুরিয়ে ভালো কাজ করি, এটা মুনাফিকি হচ্ছে। অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ন্যায় প্রতিষ্ঠিত করব বলার কথাটা যুক্তিসঙ্গত নয়। অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে দেওয়া, অর্থাৎ মানুষকে প্রথম বলো যে এটা ভুল। যখনই বললে ভুল, আল্লাহ বলছে তাকে কিছু একটা ঠিক তো দাও। একটা মানুষ নোংরা জিনিস খাচ্ছে, তাকে বললো খেও না, আল্লাহ বলছে শুধু খেও না বললে হবে না, তাকে একটা ভালো হালাল খেতেও দাও। ঠিক তেমনি ইসলাম বলছে অন্যায়কে রোকো, তার রুকার পরে কিছু তো দিতে হবে, ভালোটা দাও। তাহলে রুকে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বড় দুঃখের বিষয়, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা আমাদের ধর্ম কর্ম নিয়ে থাকি। মানুষ হিসাবে আমার ইসলাম শিখিয়েছে সর্বধর্মের মানুষকে ভালোবাসা, সর্বধর্মের মানুষের সহযোগিতা করা, সর্বধর্মের মানুষের নিরাপত্তার কথা, সর্বধর্মের মানুষের সুখে শান্তির কথা, সব কিছু আল্লাহ ইসলাম দিতে বলেছে। কিন্তু তার ধর্মের বিষয়ে পক্ষে বিপক্ষে তোমরা আলোচনায় যেও না। তুমি তোমার ধর্ম, তোমার উৎসব নিয়ে থাকো, এটা ইসলাম আমাদেরকে ইজাজত দিয়েছে। কিন্তু বারবার আমরা দেখছি বর্তমান পরিস্থিতিতে ইসলামের ওপরে এক শ্রেণীর মানুষ পুরো পৃথিবী জুড়ে বারবার আঘাত দেয়। কখনো আল্লাহ নিয়ে, কখনো কোরআন নিয়ে, কখনো রসুল নিয়ে, কখনো ইসলাম নিয়ে।
আমরা সবাই জানি আমার আল্লাহকে কেউ আঘাত দিলে দিতে পারে না। কেন? আমার আল্লাহ কারো মুখাপেক্ষী তো নয়, ভোটাভুটি তো সরকার নয়। আমার আল্লাহ তিনি খোদ মালিক, তিনি খোদ মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমান এবং এর মধ্যে যা আছে সব কিছুর একমাত্র স্রষ্টা মালিক কে? জবান খুলে বলুন কে? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের একমাত্র বাদশা হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় দুঃখ, কিছু মানুষ কোরআনের উপরে আঘাত দেয়, বারবার কোরআন লে ক্রিটিসাইজ করে, কিন্তু এদের মুরদ নাই কোরআনের চ্যালেঞ্জে আসা। কোরআন বলেছে, আল্লাহ বলছেন কোরআন কোনো বই নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। কোরআন কোনো পুস্তক নয়, কোরআন হলো আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন অর্থাৎ আল্লাহ বলছেন তোমাদের যদি সন্দেহ হয় এ কোরআনের ওপরে, তাহলে তোমরা আল্লাহ ছাড়া সবাইকে এক জায়গায় করে কোরআনের না একটা কিতাব লেখো। তোমরা পারবে না একটা সূরা লেখো, তাও পারবে না একটা লাইন তৈরি করো। আল্লাহ পাক তারপরও বলছে এটাও তোমরা পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এত চর্চা চলছে, কেউ আজ পর্যন্ত পেরে উঠতে পারেনি। চলে আসুন, আমার রসুলের ওপরও কিছু কিছু মানুষ আঘাত দিচ্ছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেমন বেমিসাল, তার বন্ধুকেও বানিয়েছে বেমিসাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখি অনেক সময় আকাশে চাঁদ উঠলে চাঁদনি রাত্রিরে চামচিকে দেখবেন ডানা মেলে। হারা চামচিকে তুই ডানা মেলিছিস কেন রে? বলছে আকাশে চাঁদের আলোকে রুখে দেবো। ভাই চামচিকে কি চাঁদের আলো রুখতে পারে? হ্যাঁ, তা চামচিকে যদি চাঁদের আলো রুখতে না পারে, তা মানবরূপী কিছু চামচিকে আছে, চাঁদ যার গোলাম, চাঁদ যার গোলাম, চাঁদ যার উম্মত, সেই রসুলকে মিটাতে কখনো কেউ পারেনি আর পারবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ হলো ইসলামের উপরে আঘাত দেয়। আর ইসলাম এমন একটা সুন্দর জীবন ব্যবস্থার নাম, ইসলামকে যখনই যেখানে আঘাত দিয়েছে একটা ভালো রেজাল্ট হলো। এটা ব্যথা হলে যেমন সন্তান হওয়ার সময় এসে গেছে, ইসলামের উপরে যত আঘাত হয় তার মানে ইসলাম মানার লোক সেই এলাকায় বাড়ার সময় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন না, আমেরিকা পৃথিবীর দাদা সুপার পাওয়ার জর্জ ডব্লিউ বুশ বলেছিল আমেরিকা ইসলাম রাখবো না, মুসলিমদের ভিসা বন্ধ করে দিল। আমার আল্লাহ জর্জ ডব্লিউ বুশকে বলল তুই কি ইসলাম রুখবি? তোর কন্যা আছে একটা, কটা? একটা কন্যা আছে, তাকে ইসলামের আলো দিল, কোরআনের হাফেজাও আল্লাহ বানালো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই যে চারটে বিষয় বললাম, আল্লাহ, রসুল, কোরআন, ইসলাম, এটা হলো আমাদের ঈমান, এটা হলো আমাদের ঈমান। বাকি রইল নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, এগুলো সব হলো আমল। এই চারটে ঠিক রেখে যে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত করে, এই চারটেকে ভালোবেসে, সে হলো কামিয়াবি। আর যে এই চারটের উপরে গুরুত্ব ভালোবাসা নাই, যতই নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত করুক না কেন, সে 72 ফিরকা জাহান্নামে যাবে। আবার এই চারটের মধ্যে মহান আল্লাহ সব থেকে প্রিয় করে দিয়েছে মোহাম্মদ রসুলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছে আমি তোমাদের সারগের থেকে কাছে আছি, আর আমার বন্ধু তোমাদের জানের থেকেও কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারগ কেটে গেলে আমরা পশু টশু জবাই করার সময় দেখেছি একটু তরপাতরপি করে, কিছুক্ষণ থাকে, তাই তো নাকি? কিন্তু জান বেরিয়ে গেলে, জান বেরিয়ে গেলে আর কিছুক্ষণ থাকে? সারগ কেটে যাওয়ার পর জান বেরোতে দেরি হয় একটু। তা আল্লাহ নিজেকে রাখছে সারগের থেকে কাছে, আর সেই আল্লাহ তিনার বন্ধু আমাদের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুমিন মুমিনাদের জানের থেকেও বেশি কাছে করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে কি আল্লাহ বুঝিয়েছে তোমাদের কাছে আমার হাবিবকে আমি পাঠিয়েছি,
আমাকে তোমরা পাবে না, আমায় দেখা যায় না, আমাকে অনুভব করা যায় না, আমাকে কল্পনা করা যায় না, আমাকে ছোঁয়া যায় না, আমাকে স্পর্শ করা যায় না, কিন্তু আমি আছি। তাই আমার পক্ষ থেকে একজনকে পাঠিয়েছি, ওটাকে ছোঁয়াও যায়, ওটাকে কল্পনা করা যায়, ওটাকে ধরা যায়, ওটাকে দেখা যায়। ওটাকে পেয়ার কর, ওটাকে অনুসরণ কর, ওটাকে মহব্বত কর, ওটাকে ধর, অটোমেটিক আমি তোদের হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যে আল্লাহর সঙ্গে আমাদেরকে জুড়বে যিনি, তাই তিনাকে আল্লাহ আমাদের জানের থেকেও কাছে করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, আজকে সেই নবীর ওপরেও আঘা ষড়যন্ত্র দিবার একদল লোক চক্রান্ত করছে। জানি জানি তাদের কথাতে আমার রসুলের কিচ্ছু যায় আসে না। কিছু যায় আসে নাকি? এখন যদি এখান থেকে আমরা বলি সূর্যর এই দিকটা এই আছে, সূর্যর ওই দিকটা এই আছে, এতে সূর্যর কিছু যায় আসে? বলবেন তো যায় আসে কি? কিন্তু সূর্য তো সূর্য, সূর্যও তো আমার রসুলের গোলাম উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্যও আমার নবীর হুকুমে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই হুকুমটা নবীকে এই পাওয়ারটা দিয়েছেন কে? একটু সবাই বলুন। ব্যাস, এই জায়গায় তাহলে আকীদা ঠিক হয়ে গেল। হ্যাঁ, নবীর যেটাই সবটাই দেনেওয়ালা আল্লাহ। ব্যাস, এটা মাথায় রাখবেন, ব্যাস, তাহলে আর সমস্যা নেই। তো ভাইয়ের আমার, কিন্তু আমাদের তো একটা দায়িত্ব আছে না নাই? যে আমরা ভালোবাসি বলি, বাপকে গাল দিলে ঝগড়া করি, মাকে গাল দিলে ঝগড়া করি, নেতাকে গাল দিলে বন্দুক বার করি, নেতার বিরুদ্ধে কথা বলে বোম বার করি, মারপিট করি, নেতার জন্য লড়াই করে জান চলে যাচ্ছে। কি গো, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কেউ কিছু বলবে, আমরা যদি ভালোবাসি, ভালোবাসার প্রমাণ দেওয়া দরকার আছে না না? এটা নতুন নয়, যুগে যুগে ছিল, যুগে যুগে ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের উপরেও জুলুম হয়েছে, তার আগেও হয়েছে। যত নবী আলাইহিস সালাম এসেছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, নবীর উম্মতদের পরীক্ষা নিয়েছে। আর প্রতিটা নবীদের সঙ্গে জালিম শাসকদের লড়াই ছিল। প্রত্যেকটা নবী, আপনি খেয়াল করে দেখুন, প্রত্যেকটা নবীর সঙ্গে প্রতিটা নবী দুটো কাজ করেছে, অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। আর যখনই অন্যায়কে মিটিয়েছে, অন্যায়কারী অত্যাচারী যারা ছিল তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে গেছে। যত নবী আছে নবীদের বিরুদ্ধে গেছে। বনি ইসরাইল 70,000-এর ওপরে নবী পেয়েছে কম বেশি। বনি ইসরাইলের লোকেরা তাদের নবীদের ঘরে শহীদ পর্যন্ত করে দিয়েছে, হত্যা করে দিয়েছে, দুটুকরো করে চিড়ে দিয়েছে। কেন? তারা হকের পক্ষে কথা বলেছিল। তা আজকের দুনিয়াতেও সেই দুটোই লড়াই চলছে, ন্যায় আর অন্যায়, হক না হক। আপনি কোন দিকে থাকবেন সেটা আপনার বিষয়। তবে আমরা উলামা ওরাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হিসাবে আমাদের ডিউটি আপনাকে সত্যটা দেখানো, অন্যায় থেকে দূরে থাকার জন্য বুঝানো। কথা বুঝে আসছে? জুলুম হবে। নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে থাকলে যুগে যুগে জুলুম হয়েছে। সাহাবা হুজুরদের ইতিহাস দেখুন না। আমার নবী যখন মক্কার জমিনে এসে 40 বছর বয়সে নবী আমার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, मैं मोहम्मद अल्लाह की रसूल हूँ। এই কথাটা যখনই বলল, বাস, যারাই রসুলকে আলামিন বলেছিলেন, সাদিক বলেছিলেন, তারাই রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আর যারা প্রথম প্রথম কলেমা পড়েছে রসুলের হাতে হাত দিয়ে, তাদের উপরে কম জুলুম হয়েছে। কিন্তু এখানে ছোট্ট একটা কথা বলে দিয়ে ইতিহাসের দিকে যাচ্ছি। এই যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়াতের এলান করেছে, এই জায়গায় মুসলিম উম্মার মধ্যে একটা ভুল আকিদা আছে। কি আকিদা? নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছে, নবুয়াত পেয়েছে। এটা হলো ভুল আকিদা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়াতের চাকরিতে জয়েন্ট হয়েছে। লেটার তো সেদিন পেয়েছে আপনি নবী যেদিন আল্লাহ ইয়াসিন বলে ডেকেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন বাপ আদম আলাইহিস সালাম পানি কাদা সঙ্গে মিলেছিল,
তারও হাজারো হাজারো বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদেরকে ঘরেও দুশ্মন, বাইরেও দুশ্মন। ঘরের দুশ্মন কিভাবে শেষ করছে? বড় সুট পয়জনে, বড় সুট পয়জনে পলিসির সাথে শেষ করছে। মুখে দাঁড়ি, মাথায় টুপি, হুজুর সেজে, মৌলানা সেজে, মুফতি সেজে, বক্তা সেজে আসছে, এসে আমাদেরকে বলছে আমার নবী 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে, তার আগে নবী ছিল না, 40 বছর বয়সে নবী নবুয়াত পেয়েছে বলেই সুবহানাল্লাহ বলিয়ে নিচ্ছে। আমরা যেই সুবহানাল্লাহ বলবো অমনি মান চলে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? এটা হলো ঘরের দুশ্মন। এটা কিসের দুশ্মন? ঘরের। আর এদেরকে অর্থ দিয়ে পরিচালনা করাই কারা? বাইরের দুশ্মনরা। কেন? বাইরের দুশ্মনরা জানে যতক্ষণ না মুহাম্মদ রসুলের উম্মতদের দিল থেকে ঈমানকে না সরাতে পারবো ততক্ষণ এদেরকে মিটানো সম্ভব নয়। এরা এক মঈনুদ্দিন আজমিরি হলেই যথেষ্ট, এরা এক সালাউদ্দিন আইবি হইলেই যথেষ্ট, এরা একজন মোহাম্মদ বিন কাসেম যদি হয় ওতেই যথেষ্ট, এরা একজন যদি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী হয়ে যায় ওতেই যথেষ্ট। কথা বুঝলেন? কেন? ইমানের পাওয়ার এত পাওয়ার। তাই বড় প্ল্যান মাফিক আমাদেরকে একদল লোক ভেতর থেকে আমাদের ইমান নামক পাওয়ারটাকে সরাচ্ছে, আর আরেক দল লোক প্রকাশ্য আমাদের জানমালকে লুটার জন্য চেষ্টা করছে। যারা জানমাল লুটতে চাইছে তারা আমাদের সঙ্গে একবার নয় লক্ষবার যুদ্ধ করেছে, ডাইরেক্ট। প্রত্যেকবারই ওদের জবানা জব্দ আমরা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তোরা বারবার চিন্তা করে দেখেছে যে কোন পাওয়ার এরা জেতে। ম্যান পাওয়ার নেই, মানি পাওয়ার নেই, মাসুল পাওয়ার নেই, ম্যান্ডেট পাওয়ার নেই, রাজ পাওয়ার নেই, অর্থ পাওয়ার নেই, তারপরেও যেতে কি করে? রিসার্চ করে তারা দেখেছে এদের অন্তরে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা পারমাণবিক বোমকে থেকেও পাওয়ার, যেটা হলো সবুজ গম্বুজওয়ালার সঙ্গে কানেকশান মহব্বত ও আদবের। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এদের দিলে যেমন করে হোক হুজুরের মহব্বত ও আদবের কানেকশানের তারটা কেটে দাও। কথা কিছু বুঝতে পারছেন? এরা কাজ করছে ভেতরে ভেতরে। আর যখনই তার কেটে যায় তখন আমরা দিশেহারা হয়ে যাই। কেননা আমরা নিজেরাই বলি আল্লাহ আপনার দয়াতে আমরা কামিয়াবি হই, আল্লাহ আপনার দয়াতে আমরা বিজয় লাভ করি, আল্লাহ রহমত ছাড়া কামিয়াব নাই। আমরা প্রত্যেকেই বলে থাকি আল্লাহ আপনার রহমতে আমাকে সাকসেসফুল করুন। এ আমার আব্বা জানেরা, মায়েরা, যুবকেরা, বোনেরা, আল্লাহ পাকের রহমতটা কি আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমত হলো হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। অর্থাৎ যার দিলে নবীর প্রেম আর আদব আছে, অর্থাৎ তার মধ্যে ঈমান আছে। যার মধ্যে ঈমান আছে সে কখনো সংখ্যা দেখে না, সামনে কত পাওয়ার দেখে না, সামনে সুপার পাওয়ার দেখে না, সে আমেরিকা দেখে না, সে ফ্রান্স দেখে না, সে ডোনাল্ড ট্রাম্প দেখে না। আর আমার দেশের এই যে অযোগ্য পদার্থ মোদিকেও সে দেখে না। আর আমার দেশের এই যে অযোগ্য পদার্থ মোদিকেও সে দেখে না। নামাজ আছে, ইসলামের মধ্যে রোজা আছে, ইসলামের মধ্যে দাঁড়িয়ে আছে, ইসলামের মধ্যে টুপি আছে, ইসলামের ইবাদতে জায়গা মসজিদ আছে, ইসলাম জানার জন্য মাদ্রাসাও রয়েছে। কিন্তু ইসলামের মধ্যে আরো অনেক কিছু রয়েছে। ইসলামের প্রথম কথা হলো তাওহীদ ও রিসালাতের উপরে বিশ্বাস। দ্বিতীয় নম্বর কথা হলো জুলুম বন্ধ করো, নাইকে প্রতিষ্ঠিত করো। আল্লাহ নবী মক্কা জমিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা প্রচার করার পরে আল্লাহ নবী দ্বিতীয় যে মেসেজটা দিয়েছিল, এ মক্কার মানুষেরা তোমরা নারীদের উপরে জুলুম বন্ধ করো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পা নেবিয়ে বসবেন, পায়ের উপরে পা দিয়ে বসবেন না। শুনছেন? তাহলে প্রথম তাওহীদ রিসালাত বিশ্বাস, অর্থাৎ তুমি স্কুলে ঢুকে গেলে,
এবার তোমার ক্লাস শুরু হচ্ছে। প্রথম সাবজেক্ট নবী কি শুরু করলেন? জুলুম বন্ধ করো। আর জুলুমের মধ্যে আবার মায়েদের ওপরে জুলুম, নারীর ওপরে জুলুম হতো, জেন্ত পুঁতে দিত। নারীকে বাজারে বিক্রি হতো, ধনী লোকরা কিনে নিয়ে যেত, তাকে শোষণ করত। যদি ওই নারীর গর্ভে কন্যা সন্তান হতো, কন্যা সন্তান ও নারীকে জ্যান্ত পুঁতে দিত। আর পুত্র সন্তান হলে সন্তানটা নিয়ে নারীটাকে মেরে দিত। এটা কি সভ্য? বলেন, এটা কি মানুষত্ব? তাহলে এই ছিল কালচার তাদের, যারা এক আল্লাহ মানত না। এই কালচারটা কাদের? যারা এক আল্লাহ মানত না। হাতের তৈরি করা লাত, উজ্জা, হবল টবল ইত্যাদি ইত্যাদি সব নকল নকল খোদা করেছিল। 360টা প্রভু বানিয়েছে। তাদের কালচার ছিল এটা। পুরো পৃথিবী, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কেসরা কাইসার থেকে শুরু করে পুরো ওয়ার্ল্ডে এই কালচার ছড়িয়ে গেছিল। জিহালাত ভরে গিয়েছিল। অশিক্ষিত, বর্বরতা, হত্যা, সন্ত্রাসী, জুলুম পুরো পৃথিবীকে আচ্ছন্ন করেছে। অশান্তির দামানালে পৃথিবী ধ্বংস হচ্ছে। এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্যেই মহান স্রষ্টা তিনার প্রিয় দোস্ত রহমাতাল্লিল আলামিনকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী এসে 40 বছর বয়সে ডিউটিতে জয়েন করে, অর্থাৎ এলান শুরু করলেন, এই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে, তোমাদের রব হলো একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়, সেই রবের হুকুম, তোমরা নারীগুলোকে জুলুম করো না, জ্যান্ত পুঁতে দিও না। যার ঘরে প্রথম কন্যা সন্তান হয়, তার মানে মহান স্রষ্টা সেই আব্বাকে, বাবাকে জান্নাতের সংবাদ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, একটা একটা নারী, একটা একটা জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রত্যেকটা নারী মা, প্রত্যেকটা সন্তানের জান্নাত তার মায়ের পায়ের তলা। মা বাপের জাত নয়, মা নারীর জাত। বাপ মা পুরুষের জাত নয়, মা নারীর জাত। তাহলে যে জান্নাতের আশায় আমরা সবাই বসে আছি, এই শ্রেষ্ঠ নিয়ামতের জায়গা জান্নাত ইসলাম নারীর পায়ের তলাতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে যদি 1450-1500 বছর পরে আমার ভারতবর্ষের পশ্চিম বাংলার উত্তর 24 পরগনা নদী পার করে ভাটপাড়ার যদি কোনো মাতাল গাঁজাখোর মানবরূপী পশু যদি বলে ইসলামে নাকি রেপ করা পাপ নয়, তাহলে এটা কি আমাদের জন্য লজ্জার বিষয় নয়? আর এই বলার সাহস পেচ্ছে কি করে? অবশ্যই আমরা দোষী, অবশ্যই আমরা দোষী। কেন? আমরা আমার ঘরের হিসাব ঠিক রাখি, আমার জমির হিসাব ঠিক রাখি, আমার ভাই যেন এক বেগদা বেশি না পেয়ে যায়, এদিকে অঙ্ক বেশি করি। আমার দিনের উপরে কারা আঘাত দিচ্ছে, আমার দিনকে ডেমকের মতো কুড়ে 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 খাচ্ছে, আমার দিনের নামে বেদিন চালানো হচ্ছে, ধর্মের নামে অধর্ম প্রচার হচ্ছে, এদিকে আমার জাতির, আমার কওমের হুঁশ নাই। এজন্য তারা বলে পার পেয়ে যায়। তবে মনে রেখে দিও, ইসলাম ছিল, আছে, থাকবে, এটাকে কেউ মিটাতে পারবে না। আমরা সবাও যদি ইসলাম ছেড়ে দিই, তাও ইসলাম মিটবে না। আপনি বলবেন কি আনকালচারের মতো কথা বলছেন, জিহালাতের মতো। আমরা ছেড়ে দিলে কি করে ইসলাম থাকবে? কে বলেছে থাকবে না? আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করে নেবে। অলরেডি ইউরোপ দুনিয়া, তাদের কলম, তাদের মিডিয়া, তাদের বক্তা, তাদের রিপোর্টার, তারাই বলছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? আর আমাদেরকে এত মারার পিছনেও আমার দেশেও খবর উল্টো আছে। আমি অত ডিপে ঢুকছি না, কথা শুনছেন তো? আমাদেরকে চারিদিকে মারছে, দেখছেন না? এই মারার পিছনেও কারণ আছে। খদ্দের রাখতে পারছে না, দোকান ছেড়ে পালাচ্ছে। বাপেরা, নওজওয়ানেরা, এমন বিপাখিন উম্মত, উম্মতি গণেরা, এসেছি আপনাদের এলাকায় নতুন কি আলোচনা করে দিয়ে যায়। মনে রাখবেন, ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে মিটাতে চিঙ্গিস খান চেয়েছিল। 1 লক্ষর উপরে মুসলমানকে হত্যা করেছে, 1 লাখের উপরে আলেমকে হত্যা করেছে, 1 কোটির উপরে মুসলমানকে হত্যা করেছে। তথাপিও ইসলাম পৃথিবীতে আজকে 250 কোটির উপরে লোক মাননেওয়ালা চিঙ্গিস খানের
মাননেওয়ালা কেউ নেই। চিঙ্গিস খানের আওলাদকে খুঁজে পাওয়া যায় না। চিঙ্গিস খান কোথায় মরে আছে খবরও পাওয়া যায় না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলামকে যারাই মিটাতে চেয়েছে আমার আল্লাহ তাদের জন্য দুটো শাস্তি রেখেছে। হয় তাকে মিটিয়ে দিয়েছে, নাই তার দ্বারা ইসলামেরই খেদমত করিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, ইসলামকে মিটাতে চেয়েছিল আবু জেহেল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। আরো একজন ইসলামকে মিটাতে চেয়েছিল হযরতে ফারুক আযম, কিন্তু আমার আল্লাহ হযরতে ফারুক আযমকে এমন শানওয়ালা করে দিল, ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়ে ইসলামের খেদমত করালে। আজকে দেখুন আমার ভারতবর্ষে প্রথম যে বাবরি মসজিদে আঘাত দিয়েছিল তার দ্বারা আল্লাহ 100-র কাছাকাছি মসজিদ করিয়ে নিয়েছে। বললেন না সুবহানাল্লাহ? তাহলে ইসলামের বিরোধীদের দুটো শাস্তি, হয় আল্লাহ মিটিয়ে দেবে আর নচেত তাকেই খাদেম বানাবে। বলুন আল্লাহু আকবার। এ নওজোয়ান তরুণেরা, আজ আমার ভারতবর্ষে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন সময় একদল ভণ্ড বাবাদের মুখে শোনা যায় ইসলামকে মুছে দিতে হবে, ইসলামকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে ব্যান করে দিতে হবে। আরে ভণ্ড, শুনে রেখে দে, একটা ফুসকুরি মিটাবার ক্ষমতা তোদের নাই। তোরা ইসলামকে মিটাবার কথা বলে, ইসলাম এমন একটা ধর্ম পৃথিবীর জমিনে আজকে দিনে সব থেকে বেশি যে ধর্মের দিকে মানুষ ছুটছে ওই ধর্মটার নাম হলো ইসলাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইউরোপ দুনিয়া দিকে তাকিয়ে দেখে, পশ্চিমা দুনিয়া দিকে তাকিয়ে দেখে, যারা সর্বপ্রথম ইসলামের পিছনে লেগেছিল আজ তাদের ঘরের যুবক যুবতীরা ইমানের নূরের কলেমা পড়ে দলে দলে আল্লাহ ও নবীর দিবানা হয়ে যেতে লেগেছে। কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যায়, আমার আপনার গাফলতির জন্যে আল্লাহ আমাকে আপনাকে মিটিয়ে দেবে, নতুন একটা প্রজন্ম তৈরি আল্লাহ করে দেবে, তারা ইসলামের ঝান্ডাকে আগিয়ে নিয়ে চলে যাবে। আল্লাহ যে নিয়ামতটা দিয়েছে এই নিয়ামতটাকে মজবুত করে ধরো। আজ আমার তোমার আখলাকে, কথাবার্তা, চাল চলনে ইসলামকে নিয়ে কোনো চিন্তা তোমার আমার নাই, এটা তোমার আমার ধ্বংসের কারণ হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, ইসলামের উপরে এত রাগ কেন? ইসলামের উপরে এত ভয় কেন? কারা ইসলামকে টার্গেট করে? নাম্বার 1 হলো যারা ক্ষমতার জোরে মানুষের খোদা হতে চায়, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়, যারা ক্ষমতার জোরে মানুষের খোদা হতে চায়, এদের ইসলামের উপরে টার্গেট। কেন? ইসলাম দাসত্ব প্রথার বিরুদ্ধে। শুনছেন তো? মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো? তাহলে নম্বর 1 দুশ্মন কারা? যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়। তারা দেখছে ইসলাম থাকলে বাকি সবাইকেও যদি প্রভু হয়েও যায়, ইসলামের আলোতে সবাই জেনে যাবে মানুষ কখনো মানুষের প্রভু হতে পারে না। উস্তাদ হতে পারে, মুর্শিদ হতে পারে, আমির হতে পারে, শেখ হতে পারে, হজরত হতে পারে, পীর হতে পারে, কিন্তু খোদা প্রভু হতে পারে না। খোদা প্রভু একজনই, যিনি বানিয়েছে। তাহলে ইসলামী মেসেজটা তো ছড়াচ্ছে। তাহলে এই আলোতে যারা ক্ষমতার জোরে মানুষকে প্রথম মূর্খ বানালো, তারপরে বলল আমি তোর খোদা, যেমন ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা। প্রথমে কি করলো? শিক্ষাকে শেষ করে দিল। প্রথমে কি করলো? শিক্ষাকে শেষ করে দিল। যেমন আজকে আমার দেশে শিক্ষার 12টা, বলবেন তো? বলবেন তো? আর আমার রাজ্যে শিক্ষা আছে নাকি? 25,000 মাদ্রাসা আর শিক্ষা প্রতিষ্ঠান আমার রাজ্যে বন্ধ। কত? বাহ, এসব ফেরাউনের স্টাইলই চলছে এরা, আমরা তো বুঝি না। না তো যাই হোক, এদের লক্ষ্য কি? প্রথম মূর্খ বানাও। মূর্খ যখন বানাবে, মূর্খকে চুনকেও দই বলে বিক্রি করা যায়। বুকা পাড়ায় চুনকেও দই বলে বিক্রি করে দেওয়া যাবে। তো যাই হোক, এদের লক্ষ্য হলো মানুষের প্রভু হব। ইসলামের ঘরের একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, বদমাইশ, হালকা বয়সে গান দেখেছে, সিনেমা দেখেছে, যাত্রায় গেছে, হয়তো বদমাইশি খেয়ালে মদও খেয়ে ফেলেছে। হারাম, খাওয়া উচিত নয়। এরপরেও সে হারাম কাজ করছে,
কিন্তু তাকে যদি বলা হয়, কেউ যে বলে আমি তোর খোদা, তুই আমাকে সেজদা কর, তোকে আমি যতদিন বাঁচবি মদ ফিরি, ওই মদ কর কি মানবে? চলে বলবেন তো। ওই অবস্থায় উল্টে পড়ে যাচ্ছে তো কি হয়েছে? হাতে যদি নাও মারতে পারে, মুখে এমন কাঁচা কাঁচা কবিতা দেবে না, ওর খোদা হওয়া শখ মিটিয়ে দেবে। তার মানে কি, মুসলিম সমাজের ছেলেরা যত খারাপই হোক, এইটুকু জ্ঞান বিবেক বুদ্ধি আছে, রব আমাদের একজন। তিনি কে? একটু শাহাদত আগলটা তুলে বলবেন কে? আরো উচ্চ আওয়াজে বলুন কে? আল্লাহ। তাহলে এই জায়গায় প্রথম চান্সে যদি ইসলাম থাকে, তাহলে আমি যে অন্ধকার সমাজ তৈরি করছি, যে আজকে আমি বলবো আনা রব্বুকুমুল আলা, যেমন ফেরাউন বলেছিল, নমরুদ বলেছিল, তাহলে আজকের ফেরাউন কোন খোদা হতে গিয়ে বাধা হচ্ছে তো। তাই ইসলামকে রেখো না। ইসলামের নামে টিভিতে মিথ্যা প্রচার করো, ইসলামকে সন্ত্রাসবাদ বলো, ইসলামকে জঙ্গিবাদ বলো, আর ওদেরই একটা দলেরই মানবরূপী পশু কদিন আগে বললে ইসলামে নাকি রেপ করা পাপ নয়। এই মেসেজগুলো ছড়াও, যাতে করে মানুষ ইসলামের বিরুদ্ধে চলে যায়। শুনছেন তো নাকি? দ্বিতীয়, ইসলামের বিরোধী করে কারা? যারা ধর্মের নামে ভণ্ডমি করে, খদ্দের দোকান খুলেছে ধর্মের নামে, ধর্মের স্থানে নারী দেহ ব্যবসা চলে, এসব সমাজে যা আছে না নাই, কুসংস্কার। তোর এই আশা পূরণ হয়ে যাবে, তোর এই আশা পূরণ হয়ে যাবে, একটা গরিবের বাচ্চাকে জবাই করতে হবে, এসব চলে না? চলে না? এই সকল ভণ্ডগুলো দেখছে ইসলামের আলোতে আমাদেরও ধান্দা চৌপাট হয়ে যাচ্ছে, তারা বিরোধী করে। আর এক শ্রেণীর লোক বিরোধী করে যারা ইসলাম সম্বন্ধে জানে না, ইসলাম সম্বন্ধে জানে না, এদের অন্ধ ভক্ত হয়ে ইসলামের বিরোধী করে। এই তিন বিরোধীটা কোনো ভয়ের ব্যাপার নয়, কিন্তু ইসলাম বিরোধী একটা ভয়ঙ্কর লোক রয়েছে, সেটা হলো মুনাফিক মুসলমান। এটা হলো ভয়ঙ্কর, যেটা আমাদের সাথে ঈদগাতেও থাকে, জুম্মাতেও থাকে, ডেলি না থাকলেও আমাদের সাথে সেমুইও খায়, আমাদের সঙ্গে গোস্তও খায়, আমাদের সঙ্গে সালাম মুসাবাও করে, কিন্তু ভেতরে 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 সে আমাদের ইমানটাকে চুরি করে। এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর। এর একটা নমুনা বলে যাচ্ছে, আল্লাহ নবীর হাতে হাত দিয়েছিলেন আবু বকর সিদ্দিক, আল্লাহ নবীর হাতে হাত দিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে আবু বকর সিদ্দিক, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করেছে আব্দুল্লাহ ইবনে উবাই। এ যুবকেরা, আল্লাহ নবী যখন হজে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের সঙ্গে হজে গেল, আবু বকর সিদ্দিকও নবীর সঙ্গে হজে গেল। আল্লাহ নবী যখন রোজার মাসে রোজা রাখতেন, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রাখতেন, আবু বকরও রোজা রাখতেন। আল্লাহ নবীর সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই ইফতার করত, আবু বকর সিদ্দিক ইফতার করত। আল্লাহ নবী যখন জিহাদের ময়দানে যেতে, আবু বকর সিদ্দিকও যেত, আব্দুল্লাহ ইবনে উবাইও যেত। দিনের জন্য আবু বকর সিদ্দিক মাল দিত, আব্দুল্লাহ ইবনে উবাইও মাল দিত। এই যুবকেরা, তরুণেরা, আবু বকর সিদ্দিকের মাথায় পাগড়ি টুপি, মুখে দাড়ি পরনায় জুব্বা ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি পাগড়ি পরনায় জুব্বা ছিল। কিন্তু মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে, আর আবু বকর সিদ্দিক আমার নবী পাকের দেওয়া দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। এ যুবকেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, বুঝার বিষয় রয়েছে। দুজনেরই মুখে দাড়ি, দুজনেরই পাগড়ি, দুজনেরই টুপি, দুজনাই রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, দুজনাই নবীর পিছনে ইক্তেদা করে, দুজনাই নবীর সঙ্গে হজ করেছে, দুজনাই নবীর মজলিসে বসে কোরআন শোনে, দুজনাই এমন করে জিহাদে গেছে, দুজনাই রোজা রাখে। একজন কোরআন ঘোষিত জাহান্নামী, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই, আর একজন দুনিয়া থেকে জান্নাত
জান্নাতের সার্টিফিকেট, নাম তার আবু বকর সিদ্দিক। এই কারণটাকে হযরতে আবু বকর সিদ্দিক জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে আমি আবু বকরের তাই রয়েছে। ওর নামাজ রোজা দাড়ি টুপি জুব্বা পাগড়ি যা আছে আমারও সব রয়েছে। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই? হযরতে আবু বকর সিদ্দিক বলে, আমার হৃদয় অন্তরে আল্লাহ নবীর প্রেম আদব তাজিম আছে, যেটা ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। আম্মা জান আয়েশা হুজুরের বিরুদ্ধে সব থেকে বেশি বাজারে মিথ্যা যে ছড়িয়েছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। এইরকম মুনাফিক আমাদের সমাজে আজও আছে না নাই? অসুবিধা হচ্ছে সারা দিতে, আছে না নাই? এরাই আমাদেরকে শেষ করছে। এরা টেবিলের তলা দিয়ে সব নেয় আর বাইরে এসে বলে সব ঠিক আছে, সব ঠিক আছে। আর আমাদের হুঁশি নাই, পুরো ঘিরছে আমাদেরকে, আমাদের হুঁশি নাই। তুমি আমি মরে যাব বড় কথা নয়, আমার দিনটার মসজিদ মাদ্রাসাগুলো মিটিয়ে দিবার প্ল্যান চলছে না চলে না। এই জায়গায় এলো কি করে? এই জায়গাটা এলো কি করে? আমাদের বড় বড় সব ইন্টারন্যাশনাল সব ফিগার কি করছিল? শুধু বলেছে তোমরা যা পারো করো, আমাদের শুধু ভাগটা পেটিয়ে দিও। তোমরা যা পারো করো, আমাদের ভাগ পেটিয়ে দিও। এই করে কই তো শেষ করে দিল। কথা বুঝছেন তো নাকি ভাইয়েরা আমার? তাহলে এই মুনাফিক ছিল নাই, বিপদ হবে। হযরতে সালাউদ্দিন আইবি নাম শুনেছেন? একটু হ্যাঁ কি না বলবেন তো। কোন কবরস্থানে এসে জুটলাম বলেন তো? কবরে বসে আছি নাকি? সালাউদ্দিন আইবির নাম শুনেছেন? হ্যাঁ কি না? হ্যাঁ, মুসলমানের বেটা সালাউদ্দিন আইবির নাম জানে না, কিন্তু দুনিয়ায় যারা আমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায় তাদের খুব নাম জানে। সালাউদ্দিন আইবি কে? যে সালাউদ্দিন আইবি আজকে যে মসজিদে আকসা নিয়ে লড়াই হচ্ছে, ওই মসজিদে আকসাকে সেলিবিয়াদের হাতে দখলে ছিল, উনি উদ্ধার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদে আকসার বিশাল বড় ইতিহাস। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম বানিয়েছিলেন। কথা বুঝে আসছে? তারপর থেকে এটা অনেকবার দখল হয়েছে, অনেকবার জালিমরা দখল করে নিয়েছে। এই মসজিদে আকসার একটা ফজিলত আছে, সেই ফজিলত হলো এটা, মসজিদে আকসা যে দেশের হাতে থাকে দখলে, তারা পৃথিবীতে রাজ করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের এটা ফজিলত। তো এজন্যে সর্বসময় মসজিদে আকসাকে বিভিন্ন সময় বিভিন্ন দেশ দখল করতে চেয়েছে। হযরত ওমর ফারুক হুজুর একবার উদ্ধার করেছিল রোমানদের হাত থেকে, রোম সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে। জানেন তো নাকি? একটু ছোট্ট করে বলি। হযরত ওমর ফারুক হুজুর যখন খলিফা হলেন, অর্ধেক পৃথিবীর যখন শাহিনশাহ সুলতান বাদশাহ হলেন, আবার মসজিদে এসে নামাজও পড়ান। এত নাকি কথা বলছে না? আর আমাদের ইমাম কি করে বলবেন? শুধু নামাজ পড়ায় আর মুরগি জবাই করে। আমি ইমামকে ছোট করছি না, আমরা ইমামকে এইখানেই সীমাবদ্ধ করেছি। আমরা জাতিরা ইমামকে এখানে সীমাবদ্ধ করে দিয়েছি যে ইমাম সাহেব তোমার কাজ নামাজ পড়বে, মুরগি জবাই করবে, এছাড়া বেশি মাথা মারতে যাও না। আমরা খুব ভালো বুঝি, খুব ভালো বোঝো যখন গজবতে এসে গেছে, এসআইআর হচ্ছে, ঠেলা সামলা, খুব ভালো যখন বোঝো। কথা বুঝছেন না? বোঝেন? আর আমার নবী সাহাবারা কি দেখিয়েছে? উমর ফারুক অর্ধেক পৃথিবী চালাচ্ছে, আবার ইমামতিও করছে। ওসমান গনি অর্ধেক পৃথিবী চালিয়েছে, ইমামতিও করেছে। মৌলা আলী অর্ধেক পৃথিবী চালিয়েছে, ইমামতিও করেছে। আবু বকর সিদ্দিক পৃথিবী চালিয়েছে, ইমামতিও করেছে। আর আজকে আমাদের ইমাম শুধু নামাজ পড়ছে, নামাজ পড়াচ্ছে। কেন? ওই গ্রামে সব থেকে সভ্য, ভদ্র, নম্র, দামি, দুনিয়া আখিরাতের দামি ইমাম। যদি ইমাম দামি না হয়, তার পিছনে যে দামি লোক থাকবে তার নামাজ হবে না। কথা বুঝছেন তো নাকি? সেই ইমাম কেন হবে না?
ওই মুসলিম মহল্লার নেতৃত্বও দেবে আর ইমামতিও করবে, জুলুম হবে, বিচার ইমাম করবে আর নামাজও পড়াবে। হতে পারে না? না, আমাদের কপাল সেই ইসলাম বিদ্বেষী বেঈমান মুনাফেক জালিম শয়তানদের কাছে নিজে বিচার করলে না হয় আমাদের শান্তি হয় না। এই জন্যই তো আমরা মরছি আজকে। খোদার গজব এমনি লেগেছে আমাদের উপরে। এখনো সময় আছে, এখনো সময় আছে, যদি চাও পরিবর্তন হও। আর ইমাম ভাইদেরকে বলবো খোলে আওয়াজে, সময় থাকতে থাকতে সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও। ডায়ে বাঁয়ে সামনে পিছনে তাকাবার দরকার নেই। আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য দিনের পক্ষে যারা কথা বলছে তাদের পিছনে দাঁড়িয়ে সংগঠিত হন, ঐক্য হন। লোহা ছাড়া যেমন লোহা কাটা যায় না, যে শক্তি দিনকে মেটাতে চাইছে তার হাত থেকে দিনকে রক্ষা করার জন্য ওই শক্তির প্রয়োজন আছে না নাই? অতএব বলবো আসেন, সংগঠিত হন, ঐক্য হন। আর নচেত একটু দেশের ব্রিটিশদের ইতিহাসটা পড়ে নেবেন, ব্যাস এতটুকু বলবো। ব্রিটিশদের ইতিহাস পড়ে নেবেন। এই ভারতবর্ষে এত ইমাম আলেম মলি সাহেবদের ঘরে ব্রিটিশরা মেরেছিল, চিঙ্গিস খান তো 1 লাখ মেরেছে, আর এরা এত মেরেছিল সাধারণ লোকেরও যদি একটু দাড়ি টুপি থাকে তাকেও মনে করেছি ও মনে মলি সাহেব হবে, জয় করে দিয়েছে। লাস্টে 20-30টা গ্রামে জানাজা পড়ার লোক ছিল না। আবার আসছে বাপ, প্রায় 79 বছর কেটে গেছে, প্রায় 79 বছর কেটে গেছে, আবার আমাদের হত্যা করার দিন আসছে। প্রায় 100 বছর কাছাকাছি একবার করে এলে এরকম হত্যা হয়। শুনছেন তো নাকি? যদি সময় এখনো আছে, যদি ভালো চাও তৈরি হয়ে যাও, ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও। আর নাচে যে যার মতো থাকো না, যার ঠেলা সে ভোগ করবে, আমার কি যায় আসে? কথা বুঝে আসছে তো ভাইরা আমার? সালাউদ্দিন আইবি হুজুর, হযরত ওমর ফারুক হুজুরের কথাটা বলে দিই। তিনি অর্ধেক পৃথিবী যখন শাসনকর্তা হলেন, তিনি মসজিদে আকসাকে উদ্ধার করেছেন। তেনার সৈন্য পাঠিয়ে মসজিদে আকসা যখন উদ্ধার হলো, খবর এসছে বিজয়ের, ইমা হজরতে ওমর ফারুক হুজুর বড় খুশি আনন্দ হলেন। তো হুজুর কাছে চিঠিতে এসেছে যে রোম সাম্রাজ্যের সম্রাট সে চাইছে বিজয় আপনারা তো পেয়েছি, আমরা তো পেয়েছি, তারা পরাজিত হয়েছে, কিন্তু চাবিটা খলিফা ওমর ফারুকের হাতে তুলে দিতে চাইছে, এবং রোমের মানুষরাও আপনাকে একবার দেখতে চাইছে। যাদের পায়ে জুতো ছিল না, ভালো করে বুঝবেন, যাদের জামাটা ছিঁড়া ফাটা ছিল, পেটটা খিদের চোটায় ঢুকেছিল, মরুভূমির এলাকা, খেজুর গাছ ছাড়া আর জীবজন্তু বকরি লালন পালন করা ছাড়া যাদের কিছু ছিল না, আহা আমার আমিনার লালের কদমে এসে তারা পৃথিবীর বিখ্যাত সুপার পাওয়ার তখন ছিল রোম, সেই রোমের মোকাবেলায় বিজয় লাভ করেছে। তাই পৃথিবীতে আলো ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, তাই ওমর ফারুককে দেখার জন্য সবাই ইন্তজারে রয়েছে। হুজুর বেরোলেন, এখন তো গাড়ি, তখনকারের গাড়ি ছিল মরুভূমি এলাকায় উট, উটের পিঠে উঠে সাথে একটা সফর সাথী খাদেমকে নিয়েছে, সঙ্গী সাথীকে। 1 মাইল গেল, সফর সাথী উটের লাগাম ধরে আছে, দেখছে পিঠটা ঘেমে গেছে। ওমর ফারুক বললেন দাঁড়াও, ওটো উটের পিঠে। খাদেম বলছে হুজুর আপনি অর্ধেক পৃথিবীর সুলতান, জাহাপানা বাদশাহ, আপনি আমায় উটের পিঠে তুলছেন? হ্যাঁ, ইনসাফ কাকে বলে দেখো। আমি এখান থেকে মেসেজ দেবো দূরে কাছে, আমার যত অমুসলিম ভাইরা রয়েছেন, 79 বছর তো অনেক দেখলেন, একবার কোন মুহাম্মদ রসুলের গোলামকে দেশের মাথায় বসিয়ে দেখুন নিরাপত্তা কেমন ভাবে পান। বলার অধিকার আছে না নাই? কথা বলেন। শুধু নাক শীতকালে হবে না, 79 বছর বসাবার পরও আমরা নয় 14%, আর দেশে গরিব তো 80%। কত পার্সেন্ট? 80 থেকে 14 বাদ দেন না, বাকি গরিবগুলো হচ্ছে কি করে? এই জন্যেই হচ্ছে
দেশের মাথায় যারা বসে আছে এরা ইনসাফ কোনটা আর ইনসানিয়াত কোনটা বোঝে না, এরা শুধু লুটতে ভালো পারে। আর আমাদের ঘরে দেখে শুধু বলে এরা মোল্লা, এরা মুসলমান, এরা এই করে, এরা ওই করে। কি করে দেখো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবীর শাহিনশাহ হয়ে নেমে পড়েছে, ওঠো কিয়ামতের দিনে আল্লাহ যদি আমায় ধরে, উমার তোকে আমি খলিফা করেছিলাম, কিন্তু তুও বান্দা ও তো বান্দা, ওর কি কষ্ট হয়নি? তুই বসেছিলিস কেন ওপরে? আমি জবাব দিতে পারবো না ভাই, তুমি ওঠো। খাদেম উঠেছে, উমার ফারুক লাগাম ধরেছে, উটের লাগাম ধরে আবার 1 মাইল টেনে লিয়ে গিয়ে খাদেম বলছে হুজুর এবারে আপনি চাপেন। আবার হুজুর চেপেছে, এভাবে 1 মাইল 1 মাইল করে করে অল্টারনেট করে করে যেতে 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 আল্লাহর কি শান, যখন রোমে ঢুকছে, মসজিদে আকসার কাছে ঢুকছে, তখন পালা পড়েছে খাদেমের উটের পিঠে বসা, আর অর্ধেক পৃথিবীর সুলতান টেনে নিয়ে যাচ্ছে উটের রশি। আর আজকে আমাদের কি হচ্ছে, হ্যাঁ বলবেন তো? গরিবকে যাতে ডোনাল্ড ট্রাম্প দেখতে না পেয়ে যায়, আমার দেশের প্রধানমন্ত্রী আড়াল দিচ্ছে দিয়াল দিয়ে, জানেন না? জানেন না? সে আহমেদাবাদ স্টেডিয়াম উদ্বোধন করার সময়, আর ও তো টেরায় এসে বলতেও পারছে না ভাষা, কি যেন কার নাম বলছিল, ওর নাম উচ্চারণও করতে পারছে না। তো যাই হোক, তো এইভাবে এদের সব কালচার। যখন ঢুকেছে মসজিদে আকসার কাছে, পুরো ভিড়, সবাই ওয়েলকাম জানাচ্ছে উটের পিঠে যে বসে আছে। আর আগে তো সাহাবারা গেছিল যুদ্ধ করতে, তারা তো জানে, তারা আগিয়ে এসে বলছে উনি আমাদের সর্দার নয়, আমাদের সর্দার তো যিনি লাগাম ধরে টানছে উনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিষয়টা কি, বিস্তারিত কথা শোনার পরে পুরো রোমের খ্রিস্টান ধর্ম, বিভিন্ন ধর্মের মানুষ যারা ছিল, তারা এক কথাই বলছে যে উমারের ইনসাফ এটা হতে পারে, তার সফর সাথী খাদেমকে এত মর্যাদা দিতে পারে, সেই উমারকে শাহিনশাহ বলে, তার রাজত্বে আমরা থাকাকে নিজেকে ধন্য মনে করব, আমরা উমারকে সুলতান বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, এ কথা যখনই বলবো তখন আমার অমুসলিম ভাইয়েরা দেখাবে কাকে? বর্তমান যেসব মুসলিম গুন্ডাগুনো আছে ওই গুলোকে দেখে, ভাই দেখো তোমরা বলছো ভালো, এই তো এগুলো তো বানানো হয়েছে যাতে করে আমরা বেউজ্জিতি হই, এগুলোকে তৈরি করা হয়েছে। আসেন আমি আগিয়ে যাই, হযরত সালাউদ্দিন আইবির কথা বলছিলাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে এই কথা কোনো জরুরি বলে তাই আলোচনা করছি, অসুবিধে হচ্ছে নাকি? এ নওজওয়ানেরা, ওই মসজিদ আকসা হযরত ওমর ফারুক আজাদ করলেন, আবার কিছু বছর যেতে না যেতে ওটা আবার পরাধীন হয়ে গেল। সেলিবিয়ারা দখল করে নিল, 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখে দিয়েছে। এদিকে 9 বছর বয়স, নাম তার সালাউদ্দিন, তিনি বাজারে গেছে, মিশরে বাজারে গিয়ে একটা মসজিদের মেহরাব কেনার জন্য দাম দর করতে গেছে। মসজিদের মেহরাব বোঝেন তো, যার উপর দাঁড়িয়ে খুতবা দেয়, চাচার সাথে গেছে, 9 বছর বয়স। আর নজর পড়েছে একটা খুব সুন্দর কারুকার্য, আগে সব কাঠের মেহরাব হতো, এখন মানুষ পয়সা ঘরে খরচ করে, মসজিদে তো বেশি খরচ করে না, তাই মার্বেলের করে দিয়েছে। তো ওটা দেখে সালাউদ্দিন আইবি হুজুরের বড় পছন্দ হয়েছে। দোকানদারকে বলছে ওইটা কত দাম আছে? তখন দোকানদার বলছে ওটা বিক্রি নয়, ওটা আমি নিজে হাতে খুব যত্ন করে বানিয়েছি গিফটের জন্যে। 9 বছর বয়স সালাউদ্দিন আইবি, আর আমাদের 9 বছরের গুলো কি করছে? আমাদের 9 তো দূরের কথা, আমাদের 25-30 গেম খেলছে, গেম। আর একটু হয়ে যাওয়ার পর রাস্তার ধারে বিভিন্ন গাছে হালান দিয়ে হ্যালো হ্যালো এই করছে। হ্যাঁ, কি অবস্থা, একবারও খেয়াল নেই পুরো পৃথিবী জুড়ে আমাদের বোনেদের লুটা হচ্ছে, পুরো পৃথিবী জুড়ে আমার মা বোনেদেরকে বেউজ্জতি করা হচ্ছে, আমাদের হুঁশ আছে? হুঁশ নাই। সালাউদ্দিন আইবি হুজুর জিজ্ঞেস করছে, তো গিফটের যখন ওটা আমাদেরকে দেন না, আমরা আমাদের মসজিদে লাগাবো?
দোকানদার বলছে না, এটা তাকে দেবো যে মসজিদে আকসা এটা লাগাবে। পুরো পৃথিবী জানে মসজিদে আকসা সেলিবিয়াদের হাতে দখল রয়েছে। 9 বছরের বালক সালাউদ্দিন আইভি একথা শোনার পরে দোকানদারকে বলছে যত্ন করে রাখেন, একদিন আমি ওটা নিয়ে গিয়ে মসজিদে আকসাতেই লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে যখন আব্বাস সিদ্দিকী বলছে ইনশাআল্লাহ তোমরা সাথ দাও, একদিন পশ্চিম বাংলাতে এই চেয়ারের একটা পা আমরা বানাবো, তখন আমার কম আমাকে টন্টির কিরি মারছে। কথা বুঝছেন না? বোঝেন না? টন্টির কিরি মারছে। হায় হায় হায়, চেষ্টা করলে কি না হয়, ঠিক না বে ঠিক গো? মনে রেখে দিও, এই যে বসে আছি 4টে পায়া, একটা আমাদের হাতে থাকলে না এখানে বসে কেউ আমাদের ওপরে আঙুল ঘোরাতে পারবে না, পায়া খুলে নিলেই পড়ে যাবে। এটা যতক্ষণ না মুসলমান ভাববে ও যাকে আনো যাকেই তারাও সবাই আমাদেরকে লুটবে, এটাই হলো কাজ। এ নওজওয়ানেরা, হযরত সালাউদ্দিন আইবি এই কথাটা বলাতে দোকানদার বড় খুশি আনন্দ পেয়েছিল। কেউ তো একজন বলেছে, কিন্তু অনেকে মুচকে মুচকে এসেছিল। এই 9 বছরের বালক বলে কি পৃথিবী বিখ্যাত সেলিবিয়াদের তখন শক্তি ছিল, 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখেছে, এখান থেকে কি করে উদ্ধার করতে পারবে? আল্লাহর হুকুম হলো সালাউদ্দিন আইবি জওয়ান হয়ে গেলে সঙ্গে সঙ্গে তিনি 12,000 সৈন্য নিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করবে বলে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দিয়ে দিয়েছিলেন। এই সময় যখন রওনা দেয় মসজিদে আকসা যাবার একটুখানি দূরে একটা তাঁবু তৈরি করে, ওইখানে তিনি আশ্রয় নেয়, একটা গুপ্তচরকে পাঠিয়ে দেয়। যান গিয়ে দেখেন মসজিদে আকসার পরিস্থিতিটা কি রয়েছে। ওই গুপ্তচর এসে সালাউদ্দিন আইবিকে জানিয়ে দিলেন, হুজুর বড় ভয়ানক ব্যাপার, 4 লক্ষ অস্ত্র নিয়ে মানুষ সৈন্য দাঁড়িয়ে রয়েছে, আমরা মাত্র 12,000। সালাউদ্দিন আইবি তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত ছিল তখন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলে নামাজ পড়ে নিয়ে দরুদ পড়তে লাগলে। এ যুবকেরা, নেতা তো তাদেরকে বানাও যে তাহাজ্জুদ পড়বে, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে দরুদ পড়বে, তাকে তো লিডার বানাও, তবেই তো তুমি কামিয়াবি হবে। তোমার আমার লিডারটাকে, যাকে নবী দিবসে পাওয়া যায় না, যাকে জুম্মাতে 5 ওয়াক্ত পাওয়া যায় না, কিন্তু গায়রুল্লাহর ফেতে কাটাতে তোমার আমার নেতাকে পাওয়া যায়। এই বেঈমান মুশরিক মুনাফিক নেতা নিয়ে কখনো তোমার আমার বিজয় আসতে পারে না, কখনো তোমার আমার ছেলেদের চাকরি হতে পারে না, কখনো তোমার আমার ছেলেরা শিক্ষিত হতে পারে না, কখনো তোমার আমার ধর্মের উপরে আঘাত দেওয়া বন্ধ হতে পারে না। এই মনে রাখো, শুধরে যাও, আল্লাহ পাক কিন্তু ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এ নওজওয়ানেরা, হযরত সালাউদ্দিন আইবি ফজরের সময় এসে যায়, নামাজ পড়ে নিয়ে হুজুর আমার একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। 12,000 সৈন্য দাঁড়িয়ে গেল সারিবদ্ধ হয়ে। চিফ কমান্ডার হিসাবে, সিপাহসালার হিসাবে সালাউদ্দিন আইবি খুতবা বক্তব্য দিতে লেগেছে। আমার সৈন্যরা, ভাইরা, গোপন সূত্রে জানতে পারলাম 4 লক্ষ সেলিবিয়া সৈন্য মসজিদে আকসাকে ঘিরে রেখেছে, আর আমরা মাত্র 12,000। বিরাট খুনি লড়াই হবে। আমি সালাউদ্দিন তোমাদেরকে জোর করব না বাবা, স্বাধীন দিয়ে দিলাম বাবা। যার ইচ্ছা যাবে সালাউদ্দিনের পিছনে আসবে, আর যার ইচ্ছা যাবে ঘরে ফিরে যেতে পারে। তবে সালাউদ্দিন আল্লাহর ঘর পরাজিত থাকবে, আর আমি আরামের জিন্দেগি কাটাবো, এটা হতে পারে না। এই কথা যখনই সালাউদ্দিন আইবি বলেছেন, 12,000 সৈন্য অহংকার দিয়ে বলেছে, হযরত সালাউদ্দিন আইবি 4 লক্ষ কেন 40 লক্ষ থাকলেও পিছপা হব না। আল্লাহর ঘরকে ইনশাআল্লাহ আজাদ মুক্ত করব। আর আজকে আমাদের কথা কি? আমরা কি করব? আমাদের এই নেই, আমাদের ওই নেই, আমরা গুটি কত, আমাদের কি হবে, আমরা কি পারবো? তো প্রথমেই কুফুরি করে বসে আছে। মায়ুস হয় ইসলামে কুফুরি, জানেন?
মায়ুসরা কি ইসলামে কুফুরি, আর কুফুরি যে করে সে যদি তওবা না করে মারা যায় সে জান্নাত যাবে না। আমরা তো প্রথমে কি হবে কি হবে কি হবে, কি চেষ্টা আমাদের কাজ বিজয় আল্লাহর পক্ষ থেকে হয়, চেষ্টা আমাদের কাজ, সবকিছুর ফাইসাল্লাহ আল্লাহর পক্ষ থেকে হয়। হযরতে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, বিশাল আগুন, আপনাদের এই গ্রাম কত বড় আমি জানি না, কিন্তু একটা বিরাট বড় গ্রামের মতো এলাকা নিয়ে এত বড় জায়গায়, ইরাকের ব্যাবিলনে ওইখানে এত বড় একটা জায়গা, গর্ত আছে, এখনো আছে, সেটা আমি যে দেখে এসেছি। সেই জায়গায় পুরো কাঠ জড়ো করেছে, পুরো এলাকা জুড়ে আগুন জ্বলছে। সেই জায়গাতে আল্লাহ ছোট ছোট মখলুক, একটা হলো গিরগিটি আর একটা হলো আজনাই। গিরগিটি মুখে করে ফু দিচ্ছে যাতে ইব্রাহিমের আগুন জ্বলে ওঠে, আর আজনাই মুখে করে পানি নিয়ে এসছে যে ইব্রাহিমের আগুন বন্ধ করা যায়। ভাই সারা জীবন আজনাইয়ের গোষ্ঠী সব এসে গেল, ওই মুখে করে পানি দিয়ে ওই আগুন বন্ধ করা সম্ভব নয়। আর গিরগিটি সবাই মিলে ফু দিল, আগুন বাড়ার ব্যাপার নেই, কেন বিশাল আগুন। কিন্তু এখানে দুটো পশু, দুটো জীব, আল্লাহ সৃষ্টি দুটো মখলুক, একজন কিন্তু ফু দিয়ে প্রমাণ করলো আমি ইব্রাহিমের বিরুদ্ধে, আর একজন পানি দিচ্ছে প্রমাণ করলো আমি ইব্রাহিমের পক্ষে। আমার ফুঁয়েতে আগুন বাড়বে কি কমবে ওটা বড়ের কথা, আমি ইব্রাহিমের বিরুদ্ধে হওয়ার দরুন আল্লাহ তাকে মারা জায়েজ করে দিল। আর এর পানিতে আগুন তো কোনো উপকার হওয়ার ব্যাপার নেই, কিন্তু ইব্রাহিমের পক্ষে থাকার জন্য আল্লাহকে মারা না জায়েজ করে দিল। তাহলে আজ যদি আমরা সংগঠিত হয়ে চেষ্টা করি, ফাইসাল্লাহ কি হবে না হবে এটা আল্লাহর হাতে ছেড়ে দেন। আমরা যদি ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে, মানবতার পক্ষে যদি আমরা সংগঠিত হই, ঐক্য হই, জুলুমকে মিটাবার জন্য, কি হবে না হবে পরের কথা। আল্লাহ তো আমাদেরকেও বলতে পারেন, যাও এরা হকের পক্ষে ছিল, এদের জন্য জাহান্নাম হারাম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আগেই মরে গেছি, আমরা মরার আগেই মরে গেছি। বীর পুরুষ কিন্তু একবার মরে, আর কাপুরুষ বারবার মরে, রোজ মরে, রোজ মরে। এ ঝামেলা এ ঝামেলা, এ চিন্তা ও চিন্তা, এখানে সমস্যা ওখানে সমস্যা, এর পায়ে ধর ওর পায়ে ধর, এই করে করে রোজ সে মরে। আর বীর পুরুষ কিন্তু একবারই মরে, কিন্তু মরার পরও সবার হৃদয়ে আল্লাহ থেকে জিন্দা রেখে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথায় অসুবিধা হচ্ছে না তো? আমার নজওয়ানেরা, তরুণেরা, লড়াই শুরু হয়ে গেল। 12,000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি আগিয়ে চললেন আল্লাহু আকবার আওয়াজ দিয়ে। এ নজওয়ানেরা, ওদিকে 4 লক্ষ, শুধু 4 লক্ষ হেরেছে তা নয়, জবানা জব্দ হয়ে পালাবার রাস্তা পায়নি। সালাউদ্দিন কিসের জোরে জিতেছে? অস্ত্র জোরে না, মাত্র 12,000। কিসের জোরে? ম্যান পাওয়ার না, মাত্র 12,000। কিসের জোরে? ইমানের জোরে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা। আর নবী পাখির প্রেম নায়ের পক্ষে দাঁড়িয়েছে। এই জন্য আল্লাহ সালাউদ্দিনের 12,000-কে 4 লক্ষর বড় ভারী করিয়ে জিতিয়ে দিয়েছে। এ যুবকেরা, আমার হিন্দুস্তানের সুলতান গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি সাঙ্গালি আতায়ে রসুল হাসানি হুসাইনি, তিনি যখন আজমিরে আসতে লেগেছে, তিনি যখন এমন করে আসতে লেগেছে, বারবার তিনাকে বিভিন্ন জায়গায় রুকার চেষ্টা হয়েছে, কিন্তু যেই দেখে খুশি মনে কথা বলে ছেড়ে দেয়। যখন আজমিরে প্রবেশ করতে লেগেছে, তিনাকে রুকার জন্য অনেক চেষ্টা হয়েছে, কিন্তু রুখতে পারেনি। এ যুবকেরা, তরুণেরা, লাস্টে জাদুকর জয়পালকে নিয়ে এসে জাদু করে আগুনের বান মেরে তিনাকে মিটিয়ে দিবারও চেষ্টা হয়েছে, কিন্তু তাও পারেনি। আমার গরিবে নওয়াজ একা একা 39 জন তো রাস্তাতে পেয়েছে, একা একা এই ভারতের জমিনে অন্যায় অত্যাচার জুলুমকে মিটিয়ে দিয়ে মানুষকে মানুষের মতো বাঁচার জন্য নাই সত্য ইনসাফের বাণী
তাওহীদের বাণী, রিসালাতের বাণী, শান্তির বাণী এই ভারতের জমিনে প্রচার করে দিয়েছে। 850 বছর আগে চলে গেছে, আজও পৃথিবীর মানুষের হৃদয়ে গরিবে নওয়াজ সুলতানে হিন্দ হয়ে রয়েছে। আর তোমার আমার এলাকায় কত লোক মরছে, এক সপ্তাহ যায়নি বাড়ির বউ ছেলে বলে সব ভুলে গেছে। আর 700 বছর আগে চলে গেছে, কোটি কোটি লোক আজও যাচ্ছে। তুমি আমি ছেড়ে দাও, আমার দেশের প্রেসিডেন্ট প্রতি বছরে চাদর পাঠাচ্ছে, মোদি প্রতি বছর চাদর পাঠাচ্ছে, বাবা দরবারে পাঠাও। শুনছেন তো নাকি? কেন? আল্লাহর পাগল, নবীর পাগল ছিল, ইনসাফ পরায়ণ ছিল, ন্যায় পরায়ণ ছিল, গরিব দরদি ছিল, মানবতা প্রেমিক ছিল, ন্যায়ের পক্ষে ছিলেন। তাই আল্লাহ তাকে আজও মানুষের হৃদয়ে জিন্দা রেখেছে, আজও সে বাদশাহী চালাচ্ছে। আমাকেও তার কাছে যেতে হয়, হুজুর আমি তো আপনার দেশের, আমার দিকে একটু নজর রাখবেন। কথা মাথায় ঢুকছে না, ঢুকে না কেন? বাদশাহ তিনি আমাদের। আর কিছু মুসলমানে যেসব মানে না, আবার সে তার বিশ্বাস তার কাছে, কথা বুঝে আসছে না নাই? তবে আমার আল্লাহ রসুল বলেছেন, যারা আল্লাহওয়ালা হয় তারা দুনিয়া থেকে চলে যাবার পরও 70 গুণ আল্লাহ পাওয়ার বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দু কথা বলবো না, থাকবে? কি বলছেন? ঠান্ডা লাগছে? হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা